আচ্ছা এইটা সাইন স্কোয়ার লন কজ এক্স, ঠিক আছে। এখন এখানে দেখো ডিডিএক্স অফ সাইন স্কোয়ার লন কজ এক্স। এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করতে হবে, আমি আগের দিন বুঝাইছিলাম এই জিনিসগুলো। এই যে স্কোয়ার আছে না, এখানে প্রথমেই কি আছে একটা সাইনের মধ্যে কি আছে একটা স্কোয়ার আছে, তো তাহলে এইখানে তাহলে এই স্কোয়ার থাকলে পাওয়ার থাকলে কোনো কিছু পাওয়ার থাকলে এক্স টু দি পাওয়ার এন এর সূত্রটা পড়বে, তাই না? তো এক্স টু দি পাওয়ার এন এর সূত্রটা পড়লে কি আসবে, এখানে 2 সামনে আসবে, সাইন আর 2 থেকে 1 গেলে কত থাকে, একই থাকে, তাহলে ওটা লেখা লাগে না। এই যে এখন কথা হচ্ছে এই আমরা সূত্র বলছিলাম মূলত এইটার এই এক্স টু দি পাওয়ার এন এর এন এর সূত্র বলছি, তাই না? তাহলে এই এন এর নিচে যেটা ঠিক আছে এক্স, মানে 2 এর নিচে যেটা আছে সেটা হচ্ছে কি এক্স, কিন্তু ওটা তো এক্স না, ওটা তো সাইন লন কজ এক্স, এটা বড় ফাংশন। তো সেটাকে আবার আমাদের করা লাগবে না, ডিডিএক্স অফ কত সাইন লন, অত মোটামুটি যার মাথায় মানে পাওয়ারটা যার মাথায় আছে সেটাকে আবার আমাদের করতে হবে, এটুকু হচ্ছে কথা। এখন দেখো এখানে 2 সাইন লন কজ এক্স, 2 সাইন লন কজ এক্স, এই যে সাইন লন কজ এক্স, এবার সাইন এক্স এর মূলত করতে হবে, কারে করতে হবে বলো তো? এই দেখো এখানে কিন্তু সাইন এক্স এর সূত্র পড়ছে, এটা বলতে তোমার হলো সাইন এক্স এর সূত্র, এই যে এইটুক, এই যে সাইন এক্স এর সূত্র পড়ছে, সাইন এক্স এ করলে কি আসবে কজ এক্স, কি আসবে কজ এক্স, কিন্তু আমাদেরকে এক্স মনে করতেছে, সেটা কি আসলে এক্স, সেটা কি বলতো লন কজ এক্স। এই সাইনের পরের অংশটাই তো আমাদের এক্স ধরতে হচ্ছে, তাই না? সাইন এক্স, সাইন এক্স বা সাইন এক্স, তা সাইনের পরে যেটা আছে এটি তো আমরা এক্স ধরতেছি না, কিন্তু এটা কিন্তু এক্স না, এটা কিন্তু লন কজ এক্স, এটা বড় ফাংশন। তো এটা আমরা আবার করা লাগবে ডিডিএক্স অফ লন কজ এক্স। এখন এবার একটা জিনিস খেয়াল করো, এই দেখো 2 সাইনে, ভালো করে বুঝতে হবে, 2 সাইনে কজ এ, 2 সাইনে কজ এ সূত্রটা মনে আছে তোমাদের, সাইন 2 এ, সাইন 2 এ, এই কত আমার লন কজ এক্স, ক্লিয়ার? আচ্ছা এবার আসলে লন কজ এক্স এর করলে কত আসে এখানে, এই যে ডিফারেন্সিয়েশন লন কজ এক্স এর করলে কি আসবে 1 কজ এক্স, কিন্তু মূলত সূত্রটা ছিল কার, লন এক্স এর, সূত্র কি কার ছিল, লন এক্স এর, লন এক্স এ করলে 1 এক্স, লন এক্স এ করলে কি হয় 1 এক্স, এখানে তো আর লন এক্স না, ওটা কজ এক্স না, তাহলে লন এক্স এ করলে 1 এক্স, যেহেতু এটা এক্স না কজ এক্স, অন্যটা জিনিস এক্স বাদে এইটুকু আবার করা লাগবে আমাদের, ডিডিএক্স অফ কজ এক্স। আচ্ছা এইবার আসো, তাহলে এখানে সাইন 2 লন কজ এক্স 1 কজ এক্স, আর এই কজ এক্স এ করলে হয় কি মাইনাস সাইন এক্স, ভেরি গুড, কজ এক্স এ করলে কি আসে মাইনাস সাইন এক্স। আচ্ছা এবার খেয়াল করো, এইবার এই যে এদেরকে দেখো মাইনাস সাইন এক্স বাই কজ এক্স কত আসে, মাইনাস টেন এক্স, প্রথমে লিখলাম সাইন বাই কজ মানে কত 10 না, আর মাইনাস তো আছেই, তাহলে এখন এখানে আর থাকে সাইন 2 লন কজ এক্স, এইটাই আছে আমাদের অঙ্কের অ্যান্সার। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলো শিখতে হবে, এগুলো বলে চেইন রুল, এইগুলো করতে পারলে ডিফারেন্সিয়েশন আস্তে আস্তে পারবা, আর সূত্র তো তোমাদের মুখস্থ রাখা লাগবে। অন্তরীকরণ খুব ইজি, অন্তরীকরণ না পারলে কিন্তু তোমরা যোগজীকরণও পারবে না। আচ্ছা তাহলে এখন এখানে 3 নম্বরে লন সাইন এক্স স্কয়ার, তা ডিডিএক্স অফ কত লন সাইন এক্স স্কয়ার। এখন দেখো এখানে, তাহলে এখানে প্রথমে কে বলতে পারে কি কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, কেমন লেখা লন এক্স সূত্র কি লিখবো আমি এখানে বলো, 1 বাই সাইন এক্স স্কয়ার, ভেরি গুড, তারপরে কি লিখবো ডিডিএক্স অফ সাইন এক্স স্কয়ার, কারণ এই যে আমাদের মূলত সূত্র ছিল লন এক্স এর, কিসের লন এক্স এর, তাহলে লন এক্স এর করলে 1 এক্স হতো, যেহেতু এটা লনের পরে যে অংশটুকু আছে এটা এক্স না, পিওর এক্স না, সাইন এক্স স্কয়ার, এক্স বাদে অন্য কিছু। মূল সূত্র তুমি 9 এর ভিতরে সূত্র মুখস্থ করেছিলাম, লন এক্স ডিফারেন্সিয়েশন করলে 1 এক্স, এটা তো আর এক্স না, তা লনের পরে যদি এক্স বাদে অন্য কিছু থাকে ওটা আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে, কথা বোঝা গেছে? সে যা থাকুক, এখন এখানে খেয়াল করো, এই যে 1 বাই সাইন এক্স স্কয়ার, এই সাইন এক্স স্কয়ার করলে কস এক্স স্কয়ার ডিডিএক্স অফ এক্স স্কয়ার, এই যে কস এক্স স্কয়ার উপরে কস বাই সাইন কত কট এক্স স্কয়ার না, আর এক্স স্কয়ার করলে টুয়াইস এক্স। এখানে দেখো এই যে আমি তোমাদের যেটা বুঝাচ্ছিলাম সাইন এক্স এর করলে হয় কস এক্স, কিন্তু এটা তো সাইন এক্স না, এক্স স্কয়ার, সেটা আবার করা লাগবে, বুঝছো না বুঝো নাই, ক্লিয়ার তুমি বুঝছো? আচ্ছা ভেরি গুড। এখন দেখো, এখন এইটাই আমাদের আনসার, চাইলে তুমি একটু সামনের ফিচার দিতে পারো, টুয়াইস এক্স কট এক্স স্কয়ার অ্যান্সার
শেষ। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন এখানে বলো তো কি হবে, প্রথমে কোন সূত্রটা লিখবো আমি? হ্যাঁ x টু দি পাওয়ার, ভেরি গুড, তাই না? কারণ সাইনের মধ্যে কি স্কোয়ার আছে, তাহলে x টু দি পাওয়ার n, তাহলে তোমরা বুঝতে পারতেছো, আশা করা যাচ্ছে। এখন এখানে 2 সামনে চলে আসবে, 2 সাইন কি আসবে, ln x স্কোয়ার। এবার মাসাবি বলো তো ভাই, আজ এখানে আমি কি লিখবো ddx অফ দিয়ে, বলো বলো তুমি, তোমার মনে কি আসে বলো, তুমি তো এটা কিছু বুঝছো তখন ক্লাস করে। তুমি এখানে প্রথমে কোন সূত্রটা বলছো? x টু দি পাওয়ার n এর সূত্র বলছো। কার সূত্র বলছো? x টু দি পাওয়ার n এর। তাহলে x কাকে ধরছিল? ওই যে পাওয়ার যেটা আছে তার নিচে, যেটা তো পাওয়ারের নিচে, এবার 2 এর নিচে কি আছে, sin ln x স্কয়ার। তো sin ln x স্কয়ার কি, ওটা কি x আসলে না, তাহলে তুমি ওটা x ধরছো আর কি, তাহলে কল্পনা করছো ওটা x, এই জন্য x স্কয়ারে করলে 2x, মানে x মানে sin ln x স্কয়ার, যেহেতু ওটা x না সেটা ওটা আবার করা লাগবে, মানে sin ln x স্কয়ারে আবার করা লাগবে। তাহলে এখন তোমার ddx অফ sin ln x স্কয়ার। আচ্ছা এখন এখানে দেখো 2 sin ln x স্কয়ার, এই সাইনকে করলে কি আসবে বলো এবার, cos ln x স্কয়ার। মাস্টারবি তুমি আবার বলো, এবার আমি কি লিখবো, সাইনটা করলে cos লিখছি, এবার ln x স্কয়ার লিখবো, কারণ সাইনের পর যে অংশটা আছে ওটা তো x না আমার। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো। এখন ln x স্কয়ার, এখন দেখো এখানে ব্র্যাকেট না দিলে হয়, ln x স্কয়ার। এবার বলো এখানে একটা জিনিস খেয়াল করো, 2 sin a cos a, sin 2a। আচ্ছা এবার আসো, এই যে ln x স্কয়ার করলে কি আসবে, 1/x স্কয়ার ddx অফ x স্কয়ার। ঠিক আছে, এখন দেখো এখানে এই যে sin 2 ln x স্কয়ার, এখানে 1/x স্কয়ার, এই x স্কয়ার করলে 2x, sin 2 ln x স্কয়ার, এখানে কাটাকাটি হবে 2/x, তাহলে এটাকে প্রথমে অথবা শেষের জায়গা দিয়ে দিবা, 2/x sin 2 ln x স্কয়ার, এটা অ্যান্সার। ঠিক আছে, বুঝা গেছে, ddx অফ sin। এবার আমাদের মারিয়া আমাকে বলবে যে কেমনে করবো অঙ্ক হবে, বলো এতক্ষণ শিখছো, অনেকদিন ধরে অন্তরীকরণ করতেছো, cos x হবে তাই না, cos ln sec x, তারপর ddx অফ sin ln sec x কেন করবা, ln sec x করবা, ln sec x করবা। ln sec x করলে 1/sec x, ঠিক আছে না, ddx অফ আবার কি হবে sec x, এই sec x করলে কি আসবে বলো, sec x করলে sec x into cos। ভেরি গুড, তোমার সূত্র মুখস্থ আছে ভালোই। আর নিচে কি আসে, sec x আছে তাই না, এই কাটাকাটি করলে কত আসে, tan x। তাহলে এই tan x এ প্রথমে দিলাম ইন্টু cos ln sec x, এটাই অ্যান্সার। ঠিক আছে, 5 নম্বর শেষ।